হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো মঙ্গলবারের সকাল আর এখন ঘড়িতে বাজছে ওই 7টা মতো। আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তো গতকালকে যেহেতু সোমবার ছিল আর সোমবারের দিন সন্ধ্যাবেলায় হচ্ছে ছেলের পড়া থাকে। তো টিউটর কালকে সন্ধ্যাবেলাটা আর পড়ায়নি, বলেছিল যে মঙ্গলবার দিন সকালবেলা পড়িয়ে দেবে। তো সেই মতো করে আজকে সকালে ওর পড়া রয়েছে, তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ওর পড়ার ঘরটাকে একটু গুছিয়ে দিয়ে আসি। যদিও প্রত্যেক দিন এই কাজটা আমি করে থাকি, তবুও আজকে যেহেতু এই যে পড়াতে আসবে, তো কখন চলে আসবে সেটা তো জানি না, তাই ভাবলাম যে আগে ভাগে ওর ঘরটাকে গুছিয়ে দিই, তারপরে না হয় বাকি কাজগুলো করব। তো ঘুম থেকে উঠেছি অনেক আগেই, উঠে আমি একটু ওয়াকিং করেছি, নিজের মতো একটু সময় কাটিয়েছি। তারপরে এই যে এখন ফ্রেশ হয়ে নিলাম। তো ফ্রেশ হয়ে ঠাকুর প্রণাম সেরে এই যে সংসারের কাজকর্ম শুরু করে দিলাম। তো এই যে এই ঘরটাতে যেহেতু 2 দিন আমার ভাইয়ের বউ শুয়েছিল, তো কিছু এক্সট্রা বিছানাও রয়েছে, তো সেগুলোকে সরিয়ে দেব আর সেই সঙ্গে ঘরটাকে গুছিয়ে দেব। তো এখন হচ্ছে স্টাডি টেবিলটা গোছাবো না, যেরকম আছে ওটাকে সেরকমই রাখবো, তবে এক্সট্রা যে জিনিসপত্রগুলো আছে সেগুলোকে সরিয়ে দেব। আর এখন যেহেতু ছেলের এক্সাম চলছে, তো সেই জন্য সব বই তো এখন দরকার হয় না। তো শুধু যে সাবজেক্টটা পড়া হবে তো সেটাকেই আর কি বিছানাতে দিয়ে যাব, আর বাকিগুলো তো টেবিলেই থাকবে। তো এই যে বিছানাটা তো খুব ভালো করে গুছিয়ে নিয়েছি, তবে টেবিলটা খুব ভালোভাবে না গোছালেও অনেকটা পরিষ্কার করে নিয়েছি। আর এখন শুধু ঘরের মেঝেটা ঝাড় দিলেই হয়ে যায়। তো এই যে প্রতিদিন সকালে যেহেতু আমার রান্নার একটা তাড়াহুড়ো থাকে, তার মধ্যেও যদি একটু সময় হাতে নিয়ে ঘুম থেকে উঠি, তাহলে কিন্তু এই যে ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্নাঘরে যাওয়া যায়। আর এই যে দিনের শুরুতেই যদি ঘরদোরগুলো পরিষ্কার হয়ে যায়, তাহলে সারা দিনটা বেশ ভালোই কাটে আর মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায়। তো এটা এখন আমার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে যে প্রত্যেকদিন ঘুম থেকে উঠে আমার রান্নাঘরে যেতে 5 মিনিট দেরি হলেও তবুও আমি হচ্ছে আগে ঘরদোরগুলো গুছিয়ে তারপরে হচ্ছে রান্নাঘরে যাই। না হলে ওই যে রান্নার শেষে যেহেতু আরও অনেক রকমের কাজ থাকে আর বেলাটাও বেড়ে যায়, সেই সঙ্গে গরমটাও বেড়ে যায়। তো সেই কারণে সকালবেলা উঠে যদি এই কাজগুলো গুছিয়ে নেওয়া যায়, তাহলে দুপুরবেলায় কাজ করতে গেলে অতটা গরমের মধ্যে থাকতে হয় না। আর এই গরমের দিনগুলোতে যদি সংসারের কাজগুলো বেলা 10টার মধ্যেই গুছিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু গরমটাকে গরম বলে মনেই হয় না। মানে ওই যে যতটুকু কাজকর্ম থাকে ততটা হচ্ছে বেলা 10টার মধ্যে যদি গুছিয়ে নিই, তারপরে স্নান দান পুজো সেরে ততক্ষণ হচ্ছে ঘরে বিশ্রাম করা যায়। তো সেই জন্যই হচ্ছে ভোরবেলা উঠে কাজগুলো গুছিয়ে নিলেই গরমের দিনে বেশ কাজ করে মজা পাওয়া যায়। আমার গত ভিডিওতে ঝুমা দিদিভাই বলেছে যে প্রমোশন ভিডিও তুমি কি করে করো, ওরা কি তোমাকে পেমেন্ট করে? আমার তো ভিউজই নেই, আমি একবার পেমেন্ট পেয়েছি, তারপরে আর পাইনি। এখনো আমার $100 হতে প্রায় 1 বছর 2 বছর লেগে যাবে। হ্যাঁ গো দিদিভাই, ভিউজ খুব আপ ডাউন করে আমাদের চ্যানেলেও। আমি তো রেগুলার ভিডিও দিই আর এই যে সব নিয়ম মেনেই কিন্তু ভিডিও দিই, তবুও আমার যে ভিউজটা হওয়া প্রয়োজন সেটা কিন্তু হচ্ছে না। তো এই যে আপস অ্যান্ড ডাউন তো থাকেই, তো তুমিও মন দিয়ে কাজ করে যাও, দেখবে একদিন ঠিকই হবে। আর আমি এখন বলতে গেলে তোমাদের ভালোবাসার জন্যই আর কি ভিডিও করছি। পেমেন্ট টেমেন্ট ওসব তো পরের কথা, তবে এই যে আমার টাইম পাস হয়, তোমাদের সঙ্গে দুটো কথা বলতে পারি, এটাই আমার কাছে অনেক ভালো লাগে আর এভাবেই কিন্তু আমি ভালো থাকতে পারি। আর জানো তো, যখন আমি ইউটিউবে আসিনি, যখন ইউটিউব সম্পর্কে কিছু জানতামও না, আর তখন যেহেতু ফেসবুক করতাম, তো তখনও জানতাম না যে ফেসবুক থেকেও আর্ন করা যায়। তবে মাঝে মধ্যে বাড়িতে কোনো রেসিপি করলে বা কোনো খাবার দাবার আনলে সেগুলো হচ্ছে ফেসবুকে শেয়ার করতাম। তো তারপরে আমার এক পরিচিতকে দেখে আর কি ইউটিউবে চ্যানেলটা করি। তবে আমার ইচ্ছে ছিল যে আমার বিএডটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই হচ্ছে ইউটিউবটা করব। না হলে খুব একটা টাইম দিতে পারবো না বা মন দিয়ে কাজও করতে পারবো না। তবে সেটা কিন্তু আর করা হয়নি, ওই বিএড চলাকালীনই আর কি চ্যানেলটা খুলে ফেলি, আর তখন থেকেই হচ্ছে টেনে টেনে চ্যানেলটাকে এই যে এগিয়ে নিয়ে যাচ্ছি। তবে ওই যে পড়াশোনা যদি না থাকতো তাহলে হয়তো অনেক আগেই আমি সাকসেস পেতাম। তবে যেহেতু পড়াশোনার পাশাপাশি এটাও করতাম, তো সেই জন্য হচ্ছে কন্টিনিউ ভিডিও করতে পারতাম না আর সমস্ত রুলসও মানতে পারতাম না। তো সেই কারণেই আর কি ইউটিউবে সাকসেস পেতে আমার একটু সময় লেগে গেল। তো তারপরে ওই যে ঘরদোরগুলো গুছিয়ে নিয়ে ঝাড় দিয়ে তারপরে কিছু জামা কাপড় ছিল কাচার মতো, তো সেগুলো হচ্ছে মেশিনে লোড করে দিয়ে এলাম। তো বেশ কয়েকদিন জামা কাপড় কাচা হয়নি, প্রায় 2-3 দিন জামা কাপড় কাচা হয়নি, তো অনেক জামা কাপড় জমা হয়েছিল। তো সেগুলোকে এখন লোড করে দিয়ে এলাম, যাতে করে রান্না হয়ে গেলে ওগুলোকে তাড়াতাড়ি করে মেলে দিয়ে আসতে পারি। তো তারপরে এই যে হাত মুখ ধুয়ে রান্নাঘরে চলে এলাম, এখন হচ্ছে রান্না বসাবো। আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল স্নেহা মণ্ডল দিদি ভাই, তো লিখেছে যে 1 ইয়ারের বেশি হলো তোমার ভিডিও দেখছি, তোমাকে খুব ভালো লাগে দিদি ভাই, আমার নামটা নিও, আজ ফার্স্ট কমেন্ট করলাম গো।
থ্যাংক ইউ গো। আর এই দেখো তোমার কমেন্টটা পড়ে ফেললাম। তবে কি জানো তো, এই যে তুমি এতগুলো দিন ধরে আমার ভিডিও দেখছো, আর আজকে যদি কমেন্টে তুমি না জানাতে যে তুমি আমার ভিডিও দেখছো, তাহলে হয়তো কখনো আমি জানতেই পারতাম না যে তুমি আমার ভিডিও দেখো। তো সেই কারণে মাঝে মধ্যে হলেও একটা করে কমেন্ট রেখে যেও, যাতে আমি বুঝতে পারবো যে তুমি আমার ভিডিওটা দেখছো। শুধু তুমি নও, আরও অনেকেই আছে যারা আমার সাইলেন্ট ভিউয়ার্স। তারা আমাকে ভালোবাসে, আমার ভিডিও দেখতেও ভালোবাসে, তবে হয়তো কখনো তারা কমেন্ট করে জানায়নি যে তারা আমার ভিডিও দেখে। তো তারপরে দেখো এখানে রান্নাবান্নার জোগাড় শুরু করে দিয়েছি। তো আজকে ডালের সঙ্গে করব আলু দিয়ে লাউয়ের খোসা ভাজা। তো লাউয়ের খোসাটা তো আগেই কেটে নিয়েছি, আর এখন ভাবলাম যে এর মধ্যে একটুখানি আলু মিশিয়ে দিই। আর ওই যে সেদিন কিছুটা রুই মাছ রাখা হয়েছিল, তো সেগুলো তো খাওয়া হয়নি, তো সেগুলো ফ্রিজেই আছে। তবে আজকে ভাবলাম যে একটু ডিমের ঝোল করি, কারণ এই যে পরপর মাছ মাংস খেতে একদমই ভালো লাগছে না। তো সয়াবিনটা ওই যে বললাম খুব একটা ভালো লাগে না, তাই ভাবলাম যে একটু ডিমের ঝোল করি। ডিমের ঝোল কিন্তু হাজব্যান্ড ছেলে ওরা দুজনেই ভীষণ পছন্দ করে। তারপরে ঝুমা দিদিভাই আরও লিখেছে যে কৃষ্ণনগর বেলেডাঙায় আমার বৌদির বাপের বাড়ি, তোমার বাপের বাড়ি গিয়ে ভিডিও করো। ও আচ্ছা দিদিভাই, বেলেডাঙা নাম শুনেছি, তবে সেরকমভাবে কখনো যাওয়া হয়নি। আর কি বলতো, বাপের বাড়ি তো খুব ঘন ঘন আমার যাওয়া হয় না, তবে যখনই যাই তখন ওই কটা দিন ওখানে গিয়ে ভীষণ আনন্দ করি। তো তখন আর কি ভিডিও শ্যুট টুট করি না কিছুই, নিজেদের মতো করে সময় কাটাই। আর আমি দেখেছি আমার চ্যানেলে আমার এই ডেইলি লাইফস্টাইল ছাড়া অন্য কোনো যদি ভিডিও দিয়ে থাকি, তাহলে সেগুলোতে কিন্তু ভিউজও হয় না। তবুও কিন্তু তা সত্ত্বেও আমি এইবার যখন ভাইফোঁটার সময় বাপের বাড়ি গেছিলাম, তখন বেশ কয়েকটা বাপের বাড়ির ব্লগ দিয়েছি। তো তুমি যদি দেখতে চাও ওগুলো তুমি দেখে নিতে পারো, আমার চ্যানেলেই আছে। তবুও নেক্সট টাইম যখন যাব তখন অবশ্যই চেষ্টা করব দু একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। তো এদিকে দেখো লাউয়ের খোসা আর আলুটা ভাজতে বসিয়ে দিয়ে এদিকে ডালটাও ফোড়ন দিয়ে নিলাম। তো আজকে এই যে এগুলোই হবে রান্নাবান্না, ডাল, লাউয়ের খোসা ভাজা, আর হবে ডিমের ঝোল। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কণিকা দাস দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে আমি পাড়া গ্রামে থাকি, জমির পেঁয়াজ আলু সরিষা চাষ হয়ে থাকে। বোন তোমার বাপের বাড়ি কোথায়? তো আমার বাপের বাড়ি হলো নদিয়া ডিস্ট্রিক্টের চাপড়া ব্লকের একটা গ্রামে। আর আমাদের বাড়িতেও মানে সবজি চাষটা খুব কমই হয়, তবে এই যে পেঁয়াজ পাট তারপরে সরিষা ধান এগুলোই হচ্ছে বেশি চাষ হয়। তো তারপরে দেখো ওদিকে ডালটাকে ফোড়ন দিয়ে তো নামিয়ে নিয়েছি, আর এদিকে ওই যে লাউয়ের খোসাটাও ভাজা হয়ে গেছে। আর ওদিকে প্রেসার কুকারের মধ্যেই আমি একটু ডিম আলু সেদ্ধ করতে দিয়েছি। আর এখন ভাতটাও নেমে গেছে, তো হাজব্যান্ড তো ওই যে খেয়ে বেরোবে, তাই ভাতটা ফ্যানটা ঝরে গেলেই ভাবছি ওর ভাতটা বেড়ে দেবো। আর আজকে যেহেতু মাছ টাছ কিছুই হবে না, তাই ওর জন্য আরেকটা ডিম সেদ্ধও দিয়েছি। তো ওকে আজকে ওই ডিমের অমলেট বা মাছ ভাজার বদলে ডিম সেদ্ধ দিয়েই খেতে দিয়ে দেবো। তো হাজব্যান্ড তো এদিকে রেডি হয়ে বসে আছে, আর এই সঙ্গে আমি টেবিলটাও গুছিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে ওর খাবারটা পরিবেশন করব। তো এই যে লাউয়ের খোসা ভাজা ডাল আর হচ্ছে ডিম সেদ্ধ দিয়ে ও আজকে খেয়ে বেরোবে। আর বাড়ি এসে তো ডিমের ঝোল খাবেই। তো বাড়ি এসে তখন আর এই সবজি বলো বা কোনো সবজির তরকারি বলো সেগুলো কিন্তু আর খাবে না। ওই ডিমের ঝোল আর ডালটা তো ওর অল টাইম ফেভারিট, তো ডালটা ওর 3 বেলাতে দিলেই ও 3 বেলাই ডালটা খায়। তো তারপরে ওদিকে হাজব্যান্ডকে ভাতটা ধরে দিয়ে এলাম, আর একটা ডিম সেদ্ধও কিন্তু ওকে দিয়ে এসেছি। আর এখন হচ্ছে এই যে আমাদের জন্য ডিমের ঝোলটা করে নিচ্ছি। আর আজকে তো ছেলের আবার স্কুলও রয়েছে, তবে অন্যান্য দিনের মতো এখন যেহেতু পরীক্ষা চলছে, তাই কিন্তু টিফিন বানানোর ঝামেলাটা আমার নেই। তো এই রান্নাবান্না করে রান্নাঘর গুছিয়ে তারপরে যেতে হবে ওকে স্নান করাতে। তারপরে আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল কৃষ্ণা মণ্ডল দিদিভাই। তো দিদিভাই লিখেছে থ্যাংক ইউ বোন আমাকে বাসনগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ বলো না দিদিভাই, কি বলো তো, আমিও যখন মানে নতুন নতুন এগুলো ইউজ করি, তখনও কিন্তু আমি এগুলো কিছুই জানতাম না। তো তখন ভীষণ প্রবলেম ফেস করতে হতো। তো একটু একটু করে লোকের মুখে শুনে বা ভিডিও দেখে এগুলো সম্পর্কে আর কি জানতে পেরেছি। তো প্রথমেও আমার তোমার মতোই ওই একই টাইপের প্রবলেম হয়েছিল। তো সেটা ভেবেই আর কি আমি যতটুকু জানি সেটা তোমার সাথে একটু শেয়ার করলাম। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বেঙ্গলি ব্লগার অনু দিদিভাই। তো লিখেছে অনেক ভালোবাসা দিয়ে শুরু করলাম। থ্যাংক ইউ দিদিভাই এভাবে আমার পাশে থাকার জন্য। তো তারপরে এদিকে হচ্ছে মশলা কষে ভেজে রাখা ডিম আলুগুলো দিয়ে একসাথে ভালো করে কষে নেব। আর এদিকে হচ্ছে ততক্ষণে যে এক্সট্রা বাসনগুলো মানে যেগুলো আমি ঘরেই ধুয়ে নিই সেগুলোকে ধুয়ে নেব। তো ওদিকে ডিম আর আলুটা তো কষা হচ্ছে, আর ততক্ষণে রান্নাঘরে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যত জিনিসপত্র আছে সেগুলোকে হচ্ছে গুছিয়ে নেব।
তাহলে রান্নাটা হয়ে গেলে রান্নাঘরটা যদি এরকম ফাঁকা থাকে, জিনিসপত্রগুলো গোছানো থাকে, তাহলে কিন্তু তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিতে পারবো। আর ওদিকে ছেলে ডেকেই চলেছে যে, "মা আমাকে স্নান করিয়ে দিয়ে যাও।" তবে এই যে ভাবছি যেহেতু হাতে একটু সময় রয়েছে, তাই রান্নাটা একবারে কমপ্লিট করে তারপরে যাবো ওকে স্নান করাতে। আর এদিকে দেখো ওই যে ভাতের হাঁড়ি ধরার যে ন্যাতাগুলো হয়, সেগুলো বেশ কয়েকদিন থেকে ভাবছিলাম যে কাচবো, তো সময় করে আর কি করা হচ্ছিল না। তো আজকে এগুলোকে একটু গরম জল দিয়ে সার্ফ দিয়ে ভালো করে ফুটিয়ে রেখে দেবো। পরে স্নানের সময় ওগুলোকে ধুয়ে দেবো। তো এদিকে দেখো ডিমের ঝোল প্রায় হয়ে এসেছে। তো এখন হচ্ছে এই যে একটু গরম মসলা দিয়ে দিলাম আর এখন এটাকে নামিয়েও নেব। আর ওদিকে ওই যে বললাম না ছেলে এসে ডাকাডাকি শুরু করেছে স্নান করিয়ে দেওয়ার জন্য। তো এখন হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে যাবো ওকে স্নান করাতে। আর ওই যে বললাম এখন যেহেতু ওর পরীক্ষা চলছে, তো পরীক্ষা শেষ হয়ে ওর স্কুলটা যেহেতু ছুটি হয়ে যায়, সেই জন্য এখন কয়েকদিন হচ্ছে টিফিনটা ওকে দিতে হচ্ছে না। তো সেই জন্য বলতে পারো কাজের প্রেশার আমার একটু হলেও কম। না হলে এই রান্নার শেষে আবার একটা টিফিন তৈরি করতে গেলে অনেকটাই কিন্তু কষ্ট হয়ে যায়। আর যেহেতু আমার ছেলে সব ধরনের টিফিন খায় না, তো সেই জন্য ভাবনা চিন্তা করেই ওকে একটু টিফিন দিতে হয়। তারপরে আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল কার্লি টেলস থেকে বোন, তো লিখেছে যে হ্যাঁ এবারের তরমুজটা আমারও খেতে ভালো লেগেছে। আর আগের ভিডিওতে যে বড়া বানিয়েছিলে ওটা সেরা ছিল। হ্যাঁ গো, এবারে তরমুজটা কিন্তু ভীষণ টেস্টি। তো তরমুজ সেরকমভাবে কোনোদিনও আমার খুব একটা পছন্দ নয়, তবে এবার কিন্তু ভীষণ ভালো খেয়েছি। আর বললে ওই বড়ার কথা, বড়া তো ভালো হয়েছিল, খেতেও ভালো হয়েছিল জানো তো, তবে পরিমাণে অল্প হয়ে গেছিলো। ওই সন্ধ্যার টিফিনের সময়েই আর কি শেষ হয়ে গেছিলো। তো তারপরে রান্না শেষ করে রান্নাঘরটাকে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এখন যাব হচ্ছে ছেলেকে স্নান করাতে। স্নান তো ও নিজে নিজে করতেই পারে, তবে স্নানের জলটা একটু ওকে মিশিয়ে দিতে হয়, নাহলে ও গরম জলটা বেশি নিয়ে নেয়। তো সেই কারণে গরম জলটা আর ঠান্ডা জলটা যদি ঠিকঠাক করে মিশিয়ে দিই, তাহলে কিন্তু ও নিজেই স্নান করে নিতে পারে। তবে মাঝে মধ্যে আমাকেও কিন্তু করিয়ে দিতে হয়। তো তারপরে দেখো ওকে স্নান করিয়ে রেডি করে ওই যে ভাত খাইয়ে দিলাম, তারপরে কিন্তু ওকে গাড়িতেও তুলে দিয়ে এসেছি। আর এখন ওই যে সকালে মেশিনে যে জামা কাপড়গুলো দিয়ে গেছিলাম, সেগুলো তো কাচা হয়ে গেছে। তো এগুলোকে নিয়ে এখন যাব ছাদে। আর এর মধ্যে আমি কিন্তু সকালের খাওয়া দাওয়াটাও করে নিয়েছি। তো সকালবেলা তোমরা খেয়াল করে থাকবে যে কাজ শুরু করার আগে আমি কিন্তু কিছুই খাই না, এমনকি চাটাও খাই না। তো খিদে তো একটু পেয়েই যায়। তো সেই কারণে হচ্ছে ছেলেকে দিয়ে এসে আমি কটা খেয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো করি। আর খাওয়াটা তো শুধুমাত্র খাওয়া নয়, খেতে গিয়ে আমার কিন্তু অনেকটা রেস্টও হয়। তো সেই কারণে ছেলেকে দিয়ে এসে একটু বিশ্রাম নিতে নিতে খাবারটাও খাই, তারপরে হচ্ছে বাকি কাজগুলো গুছিয়ে নিই। তো এই যে আজকে কিন্তু ২-৩ দিনের জামাকাপড় মিলিয়ে বেশ কিছু জামাকাপড় হয়েছিল। তো ছাদে তো আমার ৩টে দড়ি আছে, তো ৩টে দড়ি একদম ভর্তি হয়ে গেছিলো। তো তারপরে দেখো আমার এই বেলফুল গাছটাতে খুব সুন্দর একটা ফুল ফুটেছে। আর এদিকে কিন্তু অনেকগুলো কুঁড়িও এসছে। তো এই যে নিজের হাতে যত্ন করে বড় করা গাছগুলোতে যখন ফুল দেয়, তখন কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর ওদিকে একটা গন্ধরাজের কুঁড়ি হয়ে আছে অনেক দিন ধরে, তো কবে যে ফুলটা ফুটবে সেই অপেক্ষাই করছি। আর এটা হলো একটা অপরাজিতা গাছ। তো এটাকে জানো তো হনুমানে শুধুমাত্র ডাঁটাগুলো রেখে গেছিল। অনেকটা লম্বা লতানো গাছ ছিল, তো শুধুমাত্র ডাঁটাগুলোই ছিল। তো সেটাকে আমি নষ্ট না করে সেই ডাঁটাগুলোতেই আর কি জল দিয়ে যেতাম। তো একদিন বিকালে কি মনে হলো যে এই যে লম্বা যে ডাঁটাগুলো ছিল লতানো অংশটুকু, সেগুলো হচ্ছে সব ছেঁটে দিয়েছিলাম, এই যে কেটে ছোট করে দিয়েছি। তো তার ২ দিন পরে এসে দেখি ওর গোড়া দিয়ে খুব সুন্দর করে পাতা বেরিয়েছে, গাছটা একদম ঝাপটালো হয়ে গেছে। তো ভেবেছিলাম গাছটা হয়তো মারাই যাবে, কারণ একটা পাতাও গাছটাতে ছিল না। তবুও গাছটাকে কেটে না ফেলে ওর গোড়াতে আমি জল দিয়ে গেছি, আর তারই ফল বোধহয় এখন পেয়েছি। তো গাছটা আবার নতুন করে পাতা বেরিয়েছে, সঙ্গে ফুলের কুঁড়িও এসছে। তো তারপরে দেখো নিচে এসে এই যে আমার বেডরুমটাকে এখন একটু গুছিয়ে নিলাম। সকালে হাজব্যান্ড একটু ওর মতো করে গুছিয়ে দিয়েছিল, তবে এখন হচ্ছে আমার মতো করে আমি আবার গুছিয়ে নিলাম। তো তারপরে দুপুরবেলা আমি আর ছেলে বেরিয়েছিলাম আমার জন্য একটু ডাক্তার দেখাতে। তারপরে এই যে আমরা টোটো করে বাড়ি ফিরছি, আর ফেরার পথে আমরা একটু পেস্ট্রিও এনেছি। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদিভাই, তো লিখেছে যে লুচি ঘুগনি সকালের টিফিন দারুণ হয়েছে বোন, পুরো ভিডিও ভীষণ ভালো লাগলো, ভালো থাকবে সবসময়। অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে, তুমিও খুব ভালো থেকো আর আমার ভালোবাসা নিও। আর কি জানো তো দিদিভাই, লুচি আমারও ভীষণ পছন্দের, তবে ওই যে প্রত্যেকদিন যেহেতু ওরা ভাত খেয়ে অফিসে বেরোয়, তাই ছুটির দিন ছাড়া এগুলো করাও হয় না। আর সামনেই যেহেতু গরম পড়বে, তো তখন তো এগুলো আরোই খাওয়া হবে না।
তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বন্দিতা দিদি ভাই, তো লিখেছে যে ছোটোবেলার কথা বললে খুব ভালো লাগলো, এবছর আমাদের এখনও তরমুজ খাওয়া হয়নি, ভিডিওটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদি ভাই। আর কি বলো তো, এই সিজনাল ফলগুলো কবে যে বাজারে ওঠে আর কবে যে বাজার থেকে শেষ হয়ে যায় সেটা বুঝতে পারি না। যারা রেগুলার বাইরে যায় বা বাজারে যাওয়া আসা করে তারা হয়তো তাদের চোখে পড়বে, তবে আমরা যারা হাউসওয়াইফ আছি বাইরে কখনো বেরোই না, তারা জানতেই পারি না যে ফলগুলো কখন বাজারে উঠছে বা কখন হচ্ছে বাজার থেকে ওগুলো শেষ হয়ে যাচ্ছে। তো এই যে হাজবেন্ড একটা নিয়ে এসেছিল মনে করে, তার জন্যই আর কি খেয়ে ভালো লেগেছে। তারপরের দিন বললাম যে যেহেতু আমার ভাই এসেছিল, ভাইয়ের বউ এসেছিল, তো ওদের জন্যও একটা নিয়ে আসতে। তারপরে আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল শ্বেতা সিম্পল লাইফস্টাইল থেকে, তো দিদিভাই লিখেছে যে এই 1 মাস হলো তোমার ভিডিও দেখা শুরু করেছি, তুমি খুব শান্ত ভদ্র এবং খুব সুন্দর গুছিয়ে কাজ করো, তোমার প্রত্যেকটা কাজ আমার খুব ভালো লাগে, খুব ভালো থেকো তোমরা সবাই, আমি দক্ষিণেশ্বর থেকে তোমার ব্লগ দেখছি। থ্যাংক ইউ দিদিভাই আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আর তুমিও আমার ভালোবাসা নিও। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল পূজা ঘোষ দিদিভাই, তো লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, খুব ভালো থেকো দিদিভাই। আর আমার জন্য 2টো সোনা, ওদের নাম আলো আর সোনা, ওদেরকে সামলে সংসার সামলাতে গিয়ে নাজেহাল অবস্থা, তোমার ভিডিও দেখে এনার্জি পাই গো। থ্যাংক ইউ দিদিভাই, সোনাদের জন্য অনেক ভালোবাসা আর আদর রইল, আর তুমিও ওদেরকে নিয়ে খুব ভালো থেকো। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।